ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের জবান আল্লাহ করে দিবেন। যেখানে মাহফিলে আসছিলাম, হারামের গুণ হারাম করে বসে আছি, এই জমিন যদি আমার পক্ষে সাক্ষী হয়, এই জমিনের যদি দলিল আমার থাকে, এটা কি অন্য কেউ বেদখল দিতে পারবে? জোরে কোন? জমিনের দলিল যদি এক ভাইয়ের কাছে থাকে, আরেক ভাই বেদখল দিতে পারে না। কিয়ামতের ময়দানে এই জমিন যখন আমার আপনার সাক্ষী হয়ে যাবে, পক্ষে সাক্ষী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সুপারিশের মাধ্যমে, জমিনের দলিলের থাকার কারণে আল্লাহ আমার আপনার আসল ঠিকানা বানাই দিবে জান্নাত। একজন ভ্যান চালক যদি সত্যিকার অর্থে ভালো একটা ভ্যান চালক হতে চায়, যে ভালো ভ্যান চালক তাকে ফলো করতে হয়। হ্যাঁ, একটা খেলোয়াড় ভালো একজন খেলোয়াড় হইতে আসলে ভালো একটা খেলোয়াড়কে ফলো করতে হয়। একটা গায়ক ভালো গায়ক হতে হলে ভালো গায়ককে কি করতে হয়? ফলো করতে হয়। একটা নায়ক হইতে চাইলে ভালো নায়ককে ফলো করতে হয়। কথা কন? একটা ভালো কৃষিবিদ হতে চাইলে ভালো একটা কৃষিবিদের কি করতে হয়? ফলো করতে হয়। একটা রাজনীতিবিদ হবে তাহলে ভালো একটা রাজনীতিবিদের কি করতে হবে? ফলো করতে হবে। ভালো মানুষ হইতে হলে ভালো মানুষের ফলো করতে হবে। কথা কয় না? জান্নাতি মানুষ হতে চাইলে জান্নাতি মানুষের ফলো করতে হবে। আসল মানুষ হইতে চাইলে আসল মানুষের ফলো করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব দানবের মধ্যে আমাদের মডেল, আমাদের নমুনা রাখছেন, নমুনা বানাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি রিকশা চালক হতে পারো, তুমি ভ্যান চালক হতে পারো, তুমি রাজনীতিবিদ হতে পারো, তুমি চাকরিজীবী হতে পারো, তোমার মডেল হচ্ছে, তোমার নমুনা হচ্ছে তুমি কাকে অনুসরণ করবে, কাকে মডেল বানাবে। তুমি রাসূলকে মডেল বানাবা। কাকে? আর রাসূলকে যারা ফলো করছে, রাসূলকে যারা ফলো করছে তারা হচ্ছে সাহাবী, যাদের সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ওই সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ ওই সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট। এই জন্য আমাদেরকে ফলো করতে হবে সাহাবায়ে কেরামকে। আমি জান্নাতি হইতে চাইলে আমাকে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে, তাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এই জন্য আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ কথা বলবো তাদের কীর্তিকলাপ নিয়ে, তাদের জীবন আদর্শ নিয়ে। শুনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে বসা, আমি যে কথাটা বলতেছি বুখারী শরীফের শারিহ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বয়ান করতেছেন, আবু বকর বসা, ওমর বসা, উসমান বসা, আলী বসা। তখন বলতেছেন, হে আমার সাহাবীরা শোনো, আর জান্নাতের দরজা, আর জান্নাতের দরজা এক ব্যক্তিকে ডাকতে থাকবে, এক ব্যক্তিকে ডাকতে থাকবে, আসো আসো আসো। এক ব্যক্তিকেই 8টা জান্নাত ডাকতে থাকবে। এমন মুহূর্তে আপনারা যখন যেমন চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে ওই সাহাবীকে, ওই সাহাবীকে। এমন মুহূর্তে রাসূল বলতেছেন, আবু বকরের জন্য 8টা জান্নাতের দরজা ডাকতে থাকবি। এমন মুহূর্তে ওমরের দিকে তাকাইছে, ওমর কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। একসাথে জীবন যাপন করলাম, আমিও শ্বশুর, আবু বকরও শ্বশুর, যে উভয় তো একরকম সব সময় চলাফেরা করছি, ডানে থাকছি বামে থাকছি। আবু বকরের সুসংবাদ দিল, আমার কোনো সুসংবাদ দিল না। এমন মুহূর্তে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, দেখো দেখো দেখো, জান্নাতে 3টা প্রাসাদ দেখতে পাইলাম। আমি ওই প্রাসাদের যে দেখাশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই প্রাসাদের মালিক কে? তখন বলল যে ওমর এই প্রাসাদের মালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু খুশি হয়ে গেছেন। এমন মুহূর্তে উসমান বসা, উসমান বসা। উসমানের মনটা এমন কেমন যেন চেহারা একটু ফ্যাকাশ হয়ে গেছে, মলিন মলিন ভাব হয়ে গেছে। এমন মুহূর্তে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন উসমানকে বলতেছে, উসমান
জান্নাতে সকল নবীদের একটা করে দোস্ত থাকবে, বন্ধু থাকবে। সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিল জান্নাতি উসমান ইবনে আফফান। জান্নাতে প্রত্যেক একটা নবীর জন্য একটা দোস্ত থাকবে, বন্ধু থাকবে। হে উসমান, আর আমার জান্নাতে আমার বন্ধু হইল তুমি উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে। এমন মুহূর্তে আলীর দিকে তাকাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একটু ফ্যাকাশ ফ্যাকাশ ভাব। এমন মুহূর্তে আলীকে বলতেছে, হে আলী, তুমি 8 বছরে কি করেছো? ইসলাম গ্রহণ করেছো। 21 বছরে বিবাহ করেছো। এই যে আলী, আলী, তুমি তো, তোমাকে বলা হয় মদিনার ইলমের দরজা। মদিনার ইলমের দরজা তোমাকে গেট বলা হয়। হে আলী, জান্নাতে আমার গেটের, আমার প্রাসাদের সামনেই তোমার প্রাসাদ হইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছে। এমন মুহূর্তে তলহা জুবায়ের ছিল। এমন মুহূর্তে রাসূল বলতেছেন, হে তলহা জুবায়ের, জান্নাতে প্রত্যেক নবীর একটা খাদেম থাকবে, খাদেম থাকবে। আমি জ্যেষ্ঠ নবী, আমি সমস্ত নবীর সর্দার। আমার জান্নাতের খাদেম হইবে তোমরা দুইজন, তলহা জুবায়ের। জোরে গন না। এই নবী, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতেছেন, এমন মুহূর্তে হঠাৎ করে বলতেছেন, রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? 3টা জিনিস। আমি আমার রাসূল, আমার কাছে 3টা জিনিস প্রিয়। যেমন আমাদের কাছে অনেকের কাছে অনেক জিনিস প্রিয়, রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? সবাই জোরে কোন। 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হচ্ছে আত্তিব। রাসূল বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল সুগন্ধ, গ্রান, তীব, আতর, সুগ্রাণ জাতীয় জিনিস আমি রাসূল, আমার কাছে প্রিয়। রাসূল শুধু আশা করলেন, তামান্না করলেন, একটা দাবি করলেন, আমার কাছে আতর, গ্রাণযুক্ত জিনিস প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত বডিটাকে আল্লাহ তাআলা মেশকে আম্বরের থেকেও গ্রাণ বানিয়ে দিলেন। আর একটু জোরে কোন। এই জন্য তো কোন সাহাবী রাসূলের সিংহা লাগানোর পরে রক্ত মুখ করছে, রক্ত একটু চুষচুষ করছে, রক্ত চুষছে। যে চুষছে এই সাহাবীর থেকেও মেশকে আম্বরের গ্রাণ বের হইছে। কোন এক সাহাবী রাসূলের পেশাব শুধু পানি মনে করে পান করছে, ওই সাহাবীর থেকেও মেশকে আম্বরের গ্রাণ বের হয়ে গেছে। শুধু তাই না, শুধু তাই না, যে কিতাব রাসূলের প্রতি নাজিল হয়েছে, এই কিতাব বেশি বেশি তেলাওয়াত করার কারণে আসিম ইবনে কুফি যখনই কথা বলতেন তার মুখ দিয়ে মেশকে আম্বরের গান বের হইত। এই জন্য আমি বলি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। ভাইজান আরো শুনবেননি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরোহী, গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম। যেমন সুগ্রাণ রাসূলের থেকে বের হইতো, মেশকে আম্বরের গ্রাণ বের হইতো। রাসূল 1 নাম্বার পছন্দ করতেন সুগ্রাণ জাতীয় জিনিস। 2 নাম্বার রাসূলের পছন্দ হচ্ছে আন-নিসা, মহিলা, সৎ নারী। এই জন্য তো আয়েশাকে এত ছোটকালে বিবাহ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিক থেকে পানি পান করত, রাসূল ওই দিক থেকে পানি পান করত। সুবহানাল্লাহ কয় না?
একবার রাসূল আর আয়েশা দৌড়াদৌড়ি করতেছে, একবার আয়েশা দৌড়ে পাল্লায় কি করছে ফার্স্ট হইছে, আর একবার রাসূল ফার্স্ট হইছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মেসাক দ্বারা মেসওয়াক করছেন, রাসূল সেই মেসাক দ্বারা মেসওয়াক করেছেন। শুধু তাই না, আল্লাহ রাসূল চাইলেন আল মারআতুস সালিহা রাসূলের কাছে প্রিয়, সৎ নারী রাসূলের কাছে প্রিয়। এইজন্য আল্লাহ কেমন পছন্দ করলেন, এই আয়েশার কামরায়, এই আয়েশার কামরায় এখন পর্যন্ত রাসূলের রওজা, রাসূলের কামরায় যে ফি হুজরাতি আয়েশা সালাসাতা কুবুর, আয়েশার কামরায় 3টা কবর আছে। জোরে কয় না। এক নাম্বার রাসূলের রওজা, আবু বকরের কবর, উমরের কবর। এই যে দেখেন রাসূল পছন্দ করলেন যে সৎ নারী, আল্লাহ পছন্দ কইরা দিলেন। তুমি যেহেতু সৎ নারীকে পছন্দ করছো, আমি আল্লাহ ওই সৎ স্ত্রী, ওই তিবা জাকিয়া পুত পবিত্রা স্ত্রীর কামরাই তোমার রওজা বানায়া দিলাম। এই জন্য সৎ নারীকে মহব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার প্রিয় জিনিস ছিল as-salat, as-salat, as-salat। নামাজ সবচেয়ে রাসূলের প্রিয় জিনিস, পছন্দনীয় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আল্লাহ রাসূল, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাসূল 9 ওয়াক্ত নামাজ পড়তেন। তাহাজ্জুদ কেমন পড়তেন, সারা রাত নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইতো। এত লম্বা লম্বা কেরাত পড়তো, এশার থেকে নিয়ে ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর সাথে কথোপকথন বলতো। এমন মুহূর্তে আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট হয়ে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনাকে এত লম্বা নামাজ পড়তে হবে না, আপনি একটু মাঝে মাঝে রেস্ট নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। রাসূলের 3 নাম্বার জিনিস, প্রিয় জিনিস হইল নামাজ। কি ভাই? এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3টা জিনিস প্রিয়, বলবো? আরে ভাই, আপনারা না, রাসূল আবু বকর বলতেছে ওমর কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি কি 3টা জিনিস বলবো? আবু বকর রাসূলকে বলতেছে। রাসূল বললেন, হ্যাঁ আবু বকর বলো, তোমার কাছে কোন জিনিস প্রিয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া সালাস, আমার কাছে দুনিয়াতে 3টা জিনিস প্রিয়, 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার প্রিয় জিনিস হইল আন-নাযরু ইলা ওয়াজহিক, হে রাসূল আপনার চেহারা মুবারক, এটা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করলেন, আল্লাহ যাচাই করলেন, আল্লাহ নির্বাচন করলেন। ওই যে হিজরতের রাতে যখন হিজরত করতেছে, এমন মুহূর্তে আবু বকর কখনো ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়, কখনো পিছনের দিকে যায়, কখনো সামনের দিকে যায়, শুধু রাসূলের চেহারা মুবারক তাকায় 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 দেখে। এমন মুহূর্তে রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করছে, হে আবু বকর, তুমি কেন ডান দিকে যাও, কখনো বাম দিকে যাও, কখনো পিছনের দিকে যাও, কখনো আবার সামনের দিকে যাও? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে ভয় হয়, আমি মনে হয় ডান দিকে কোনো শত্রু আপনাকে আক্রমণ করবে, বিদায় ডান দিকে যাই। কখনো বাম দিকে মনে হয় কোনো শত্রু আপনাকে আক্রমণ করবে, বিদায় বাম দিকে যাই। কখনো মনে করি পিছনের দিক দিয়ে কোনো শত্রু আক্রমণ করবে, এই জন্য পিছনের দিকে যাই। কখনো সামনের দিকে যাই, মনে করি সামনে থেকে কোনো শত্রু যদি আক্রমণ করে। তারপরে এই যে চতুর্দিক দিয়ে যায়, চারদিকে যায়, শুধু রাসূলের চেহারার দিকে তাকায়া তাকায়া যায়। শুধু তাই না, শুধু তাই না, ওই যে গারে সূরে যখন গেলেন হিজরতের সময়, গারে সূর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রেহানের মতো বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বুকের ভিতরে
কোলের ভিতরে নিলেন। রসুলের চেহারা মোবারক এই যে নূরানি চেহারার আবু বকরের কোলের ভিতরে। আর আবু বকর শুধু নামাজের সময় বাদ দিয়া 24টা ঘন্টা রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া কাটায়। আশিকে রসুলে মোরা ইশক রওয়ানা, মাইয়া আশিকে রসুল হে ইশকে নিরালা। মারহাবা কর। बेश के नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखार नहीं आते, साहिल से लगा दे मेरे इश्कों को सफीना, आँखों में देखा दे मुझे मक्का व मदीना, आँखों में देखा दे मुझे मक्का व मदीना। अहे तर्क वतन सुन्नत महबूब इलाही, यही ये नबूवत की सदाकत की गवाही, यही ये नबूवत की सदाकत की गवाही। ওই রাসূলের ইশক দরকার আছে, আসতে কইলে তো আবু বকরের এক নাম্বার পছন্দ জিনিস হইল রাসূলের চেহারা। রাসূলের চেহারা রাসূল বললেন, হে আবু বকর তোমার 2 নাম্বার পছন্দনীয় জিনিস কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার 2 নাম্বার পছন্দনীয় জিনিস হইল ইনফাকু মালি আলা হুব্বি, ধন সম্পদ মাল এগুলো আপনার জন্যই খরচ করা, আপনার মহব্বতেই খরচ করা। এই জন্য আবু বকর এমন খরচ করছে, ওই যে তাবুকের যুদ্ধের কাহিনী আপনারা জানেন, সব বাড়িতে যারা ছিল সব আল্লাহ রসুলের মহব্বতের কারণে, রসুলের ইশকের কারণে ঘর থেকে সব আল্লাহর রাস্তায় খরচ করে দিছে। রসুল জিজ্ঞাসা করছেন, ঘরে কাকে রাইখাইছো? আবু বকর লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলতেছি। আবু বকর উত্তর দেয়, মাল দৌলত দেখে भी सब रह गई मेरे लिए, माल दौलत देके भी सब रह गई मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। আমার ধন সম্পদ সব আল্লাহ রাসূল আপনার জন্য কুরবান করে দিয়েছি, খরচ করে দিয়েছি, শুধু রাসূল এবং আল্লাহকে আমার বাড়িতে রাখাইছি। সুবহানাল্লাহ কয় না? এত ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করছে, এত ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার পছন্দ জিনিস হইল আনতাকুনা বিনতি ফি বাইতি, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আপনার বাড়িতে হবে, আপনার ঘরে থাকবে, এটা আমার কাছে পছন্দ না। আমার কাছে পছন্দ হইল আমার মেয়েটা আপনার স্ত্রী হোক। এই জন্য আল্লাহ আবু বকরের চেষ্টা, আবু বকরের পছন্দটা কবুল করলেন। জান্নাত থেকে রেশমি রুমাল জিবরাইলের মাধ্যমে পাঠাই দিয়েছেন। রেশমি রুমালের ভিতরে আয়েশার পিক, আয়েশার ছবি। রাসূলকে বলতেছে, আল্লাহ নিজে ওকিল হইয়া, আল্লাহ নিজে ওকিল হইয়া হে রাসূল আবু বকরের মেয়েকে আপনার সাথে বিবাহের পয়গাম পাঠাইছে। আবু বকরের শুধু একটু মনের চাহাত, আনতাকুনা বিনতি ফি বাইতি, আমার মেয়েটা আপনার ঘরে থাক। আজকে আমরা আমাদের মেয়েকে বিবাহ দেই, হুজুরদের কাছে বিবাহ দিতে চাই না। ইঞ্জিনিয়ার খোঁজে, ডাক্তার খোঁজে, চাকরিজীবী খোঁজে, যদি একটু দাড়ি থাকে, যদিও হুজুর না, তারপরে বিবাহ দিতে চায়। কথা হয় না? রাগ করলে? আবু বকরের 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার রাসূলের চেহারা দেখা, 2 নাম্বার রাসূলের জন্যই মাল খরচ করা, 3 নাম্বার রাসূলের কাছে তার মেয়েটা বিবাহ দেওয়া। আসলে এটা জানে একটাই জিনিস। কথা কন, কয়টা জিনিস? আমরা ছোটবেলায় জিজ্ঞেস, এই কি দেখাইছস? ওই আজকে সকালে আলু ভর্তা দিয়ে খাইছি। দুপুরে ওই শীতের দিন তো বেগুন দিয়া, আলু দিয়া, শুটকি মাছ দিয়া। রাত্রে কি খাইছস? ওই আলুর চপ বানাইছি। সব কি? কথা কয় না? সব কি একই তো? এক না? আবু বকরের প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা এক এক রাসূল। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ আবু বকরের মনের চাহাত শুধু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কেন? জাহাं तक है
नबूवियत जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफा का। যেখানেই আল্লাহর রবুবিয়ত শুরু সেখানেই আল্লাহ রাসূলের নবুবিয়ত শুরু, যেখানেই আল্লাহ তাআলার রবুবিয়ত শেষ সেখানেই রাসূলের নবুবিয়ত শেষ। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আবু বকর রাসূলকে ফলো করছে। এখন আবু বকর যখন বলা শেষ করছে, উমর কয় রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? কার কাছে? উমরের কাছে। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আমি ওমর, আমার কাছে প্রিয়, আমার কাছে প্রিয়। ওমর বলতেছে, এই জন্য 22,000 বর্গ মাইল এতটুক দূরত্ব মালিক থাকা সত্ত্বেও, রাজত্ব থাকা সত্ত্বেও কখনো সৎ কাজের আদেশ ছাড়ে। জোরে হয় না? এই জন্য সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ। আমরা তো এখন সৎ কাজের আদেশ করতে চাই না। সৎ কথা বলবো, সৎ সঙ্গে থাকবো, সত্যের সাপোর্ট দেব, তাও করতে চাই না। আমাদের দেশ স্বাধীন হইতো না এক যুবক সত্যের পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে। এই যে আবু সাইদ বলেন, এই যে মুগ্ধ বলেন, দুই যুবক দাঁড়ায় গেছে, জালেমের বিপক্ষে দাঁড়ায় গেছে। আল আমরু বিল মারুফ, উমরের পছন্দ জিনিসটা শুধু এক যুবক পান দিয়ে দিছে, আল্লাহ তাআলা দুবারা আবার স্বাধীন কইরা দিছে। সুবহানাল্লাহ কয় না? এই যে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, শুধু তাই না, সৎ কাজের আদেশ দিলেন আমরা সকলেই জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন, এমন মুহূর্তে এক পিঁপড়া শুধু সৎ কাজের আদেশ দেওয়ার জন্য ডাক দিছে, এই পিঁপড়ারা তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, গর্তে প্রবেশ করো। এমন মুহূর্তে সমস্ত পিঁপড়াগুলো গর্তে প্রবেশ করছে। এই যে একটা পিঁপড়া সমস্ত পিঁপড়াকে বাঁচানোর জন্য একটা সৎ কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটা সূরা নাজিল করছে, সূরা পিঁপড়া। আল্লাহ বললেন, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিঁপড়ারা, সুলাইমান তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসতেছে, কিসা ফেলবো, শেষ করে ফেলবো, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। এই যে একটু দরদ নিয়ে পিঁপড়া শুধু একটু ফিকির করছে, আল্লাহ এই দরদটা কোরআন শরীফের ভিতরে জায়গা দিয়ে দিয়েছে। এখন চিন্তা করেন, একজন টুপি ছাড়া মানুষকে যদি আপনি টুপি পরাইতে পারেন, মসজিদ বলা মানুষকে যদি মসজিদ মুখী করতে পারেন, দাড়ি ছাড়া মানুষকে যদি দাড়িওয়ালা করতে পারেন, সুন্নত মানে না এমন লোককে যদি আপনি সুন্নতওয়ালা বানাইতে পারেন, পর্দা করে না কোন একটা মাকে যদি আপনি পর্দাওয়ালা বানাইতে পারেন, মায়ের খেদমত করে না একটা যুবককে যদি আপনি মায়ের খেদমত করনেওয়ালা বানাইতে পারেন, আল্লাহ তাআলা কেমন সম্মান দিবে। সৎ কাজের আদেশ দিলে, সৎ কাজের আদেশ করলে কেমন দোয়া কবুল হয়। কোরআন হাদিসকে মাথায় রাখি, আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা কবর আছে, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবর। এই যে কাজী নজরুল সব সময় সত্যের পক্ষে থাকার কারণে বিদ্রোহী কবি। যেখানেই মসজিদ সেখানেই কাজী নজরুল, যেখানেই কোরআন সেখানেই কাজী নজরুল, যেখানেই রাসূল সেখানেই কাজী নজরুল। প্রত্যেকটা ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম সত্যের পক্ষে থাকার কারণে তার দোয়া আল্লাহ কেমন কবুল করছে। পরিশেষ দোয়া ছিল, তামান্না ছিল, আশা ছিল, আল্লাহ আমার কবরটা মসজিদের পাশে দিও। এই জন্য দেখবেন মসজিদের পাশেই তার কবর বানানো হয়েছে। কথা কয় না? কেমন সত্য ছিল এই কাজী নজরুল ইসলাম। সর্বপ্রথম যখন কবি হয় নাই, কবি হওয়ার জন্য ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছে, ডাক দিছে, এই সারের মতো চাচার সৃষ্টি করে বাংলা করে কে? আমি নজরুল। রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখছে, হে নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়াছ চুল। কবি নজরুল কিছুই মনে কর নাই, ওই পিয়নের ওই কলমের দ্বারাই ওই খাতার ভিতরে লেখা দিছে, বলেছো সাচ্চা শ্বশুরেরই বাচ্চা
তবুও তো নহি আমি মালাউনের বাচ্চা। মারহাবা হয় না? এই যে কবি নজরুল প্রত্যেকটা সত্যের সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ তার তামান্না আকাঙ্ক্ষা দিলের চাহাত পুরা কইরা মসজিদের পাশে তার কবরের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা আমি সকলেই যদি সত্যের পক্ষ থাকি, যেইটাই মনে তামান্না করব আকাঙ্ক্ষা করব, আল্লাহ সেটা কবুল করবে। সত্যের পক্ষে থাকবেন তো? ওমর বলে, ওমর আমার 1 নাম্বার পছন্দ হইল আল-আমরু বিল মারুফ, 2 নাম্বার পছন্দ হইল আন-নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। 3 নাম্বার জিনিস হইল ওমরের পছন্দ জিনিস আস-সাওবাতুল খলিক, তালিযুক্ত পুরাতন কাপড় পরিধান করা। এই জন্য ওমর এত বড় বাচ্চা থাকা সত্ত্বেও 18 তালিযুক্ত কাপড় পরিধান করছে। সুবহানাল্লাহ কয় না? 18 তালি এমন পুরাতন কাপড় সব সময় তালিযুক্ত কাপড় পরিধান করতেন। শুধু তাই না, ওই যে বনি ইসরাইলের এক যুবক যখন মারা যাবে এমন মুহূর্তে বাবাকে ওসিয়ত করে, বাবা আমাকে সাদা ধবধবে নতুন কাপড় দ্বারা দাফন কাফন দিও না, আমাকে পুরান কাপড় দ্বারা সিরা ফারা কাফন দাফন দিও, সিরা ফারা কাপড় দ্বারা কাফন দাফন দিও। কেন কেন কেন? যেন ফেরেশতা মনে করে আমি একটা পুরাতন লাশ, আমারে প্রশ্ন করব না। এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যুবকের অন্তরে লালন করছে। আর একবারে নতুন কাপড় দ্বারা, নতুন কাফন দাফন দ্বারা নিষেধ করছে, আমাকে এমন কাফন দাফন দ্বারা দাফন কাফন করবে না, বরং সিরা ফারাট তালিযুক্ত কাফন কি করবে, কাফন দাফন দিবে। এমন মুহূর্তে যুবক যখন মারা যায় আল্লাহ রহমতের জোশ লেগে যায়। আল্লাহ রহমতের জোশ লাগার পরে আল্লাহ ওই যুবকের কবরের আযাব সব মাফ কইরা দেয়। ওই যে বলা হয় তেরে মাহবুব কি ইয়া রব শবাহাত লেকে আয়া হো, तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो। যে আসলে সত্যিকারে ভালো মানুষ হয়ে আমি কবরে আসতে পারি নাই, ওই যে পুরাতন লাশের মধ্যে হইতে পারে। ফেরেশতারা যেমন মনে করে যে এই প্রশ্ন হয়ে গেছে, এই লাশের দাফন সবকিছু হয়েছে, প্রশ্ন জিজ্ঞাসা হয়ে গেছে, আল্লাহর ভয় নিয়ে যখন একটু ফিকির করছে, আল্লাহর ভয় একটু অন্তরে লালন করছে, এই আল্লাহর ভয়টা একটু অন্তরে লালন করার কারণে যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্নকে সহজ কইরা দিছে। ওমরের তাইলে কয়টা পছন্দ জিনিস হইল? জোরে খান। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আস-সাওবাতুল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসা। উসমান বলতেছে আমার কাছেও 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? জোরে খান। 1 নাম্বার ইতআমুল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এটা আমার কাছে, আমি উসমান আমার কাছে প্রিয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গনি, উসমান গনি ধনী ছিলেন, সব সময় কোন ক্ষুধার্ত ব্যক্তিকে ফিরাইতেন না, সাহাবায়ে কেরাম ফিরাইতেন না, বরং না খেয়ে আরেক সাহাবায়ে কেরামকে খাওয়াইতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এক সাহাবীকে এক সাহাবীর বাড়িতে পাঠাইছেন। এমন মুহূর্তে বাড়িতে একজনের খাবার আছে, স্ত্রীকে বলছে আমরা যখন খাবার খাইতে শুরু করব তখন তুমি বাড়িতে বাতিটা অফ করে দিবে, আমি খানার ভান করব, খাওয়ার ভান করব, আর তুমি সব সময় ওই যে সাহাবী যে তাকে মেহমান আসছে তাকে শুধু খাওয়াইবা। এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর কাহিনীটা, জিবরাইল আল্লাহ রাসূলের প্রতি এমন আয়াত নিয়ে এসেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজে না খেয়ে আরেক সাহাবীকে খাওয়ায়, ওই যে বাতি অফ করে দিছে। এই যে আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআন শরীফে নাযিল কইরা দিছে। আর এখন তো আবার কারে খাবো, তেলালার মাথায় সবাই লাগাইতে পারে, কথা কয় না? তেলালার মাথায় সবাই কি করে? তেল লাগায়। বাপ মারা যায়, মাও মারা যায়, দাদি মারা যায়,
দেখবেন এলাকার মাতাব্বর জিরি যারা সবসময় খাইতে পারে ওগরেই খালি দাওয়াত দেয়, রিক্সা চালক ভ্যান চালক দরিদ্র যারা আছে এগরে দাওয়াত দেয়, দিলেও কম, কথা কয় না। অথচ ওই যে ধনী লোক খাওয়ার উপযুক্ত ছিল না, সদকা ফেতরা এই যে খাবারগুলো ফকিরের উপযুক্ত ছিল, দরিদ্র লোক উপযুক্ত ছিল, তাদেরকে খাওয়ানো দরকার ছিল। এই জন্য তেলওয়ালার মাথায় তেল সবাই লাগায়, তেল ছাড়া মাথাওয়ালায় তেল কেউ লাগায়। এই জন্য ওসমান বলে ইতামুল জিয়ান, আমি ওসমান আমার কাছে এক নাম্বার পছন্দনীয় জিনিস হইল ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, দুই নাম্বার পছন্দনীয় জিনিস হইল কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করা, যার পোশাক নাই কাপড় নাই এমন ব্যক্তিকে পোশাক দান করা আমি ওসমান আমার কাছে প্রিয়। তিন নাম্বার জিনিস হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা আমি ওসমান আমার কাছে প্রিয়। এই জন্য ওসমান এক রাতেই পুরা কোরআন শরীফ 2 রাকাত নামাজেই খতম করতেন। একটু জোরে গান না ভাবি, শুনবো জোরে গান, আরো জোরে গান, আরো জোরে গান। এই জন্য বলতেছিলাম ওসমান এই যে কোরআন শরীফ সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করছে, এমন মুহূর্তে ওসমানের মওত শাহাদাত হইছে এই কোরআন শরীফের সাথে সুবহানাল্লাহ কয় না। মুনাফিকরা করে ঢুকছে আর পিছন দিক দিয়ে ওসমানকে বল্লম লাগাইছে। এমন মুহূর্তে ওসমান তেলাওয়াত করতেছিল, ওসমানের এই যে রক্ত, তাজা রক্ত কোরআন শরীফে লাগার কারণে ওসমান যেমন কোরআনের উপর লুটে পড়ে আর কোরআন যেমন ওসমানকে বুকে টাইনে নেয়। আর ওসমানের রক্ত, যে রক্ত কোরআন শরীফের ভিতরে লাগে, সেই আয়াত হইল ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। কিয়ামতের ময়দানে যারা শহীদ হবে, শহীদ বুলেট সাক্ষী দিবে, বন্দুক সাক্ষী দিবে, কাপড় সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, গাছ তরুণতা সাক্ষী দিবে, এক ব্যক্তিকে সাক্ষী দিবে কোরআন। ওই ব্যক্তি হইল ওসমান। সুবহানাল্লাহ কয় না? ওসমানের কাছে কয়টা জিনিস প্রিয় ছিল? 3টা জিনিস। এখন তো আলী বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আলীর কাছে কয়টা জিনিস প্রিয়? 1 নাম্বার খিদমাতুদ দাইফ, মেহমানের মেহমানদারি করা। আল্লাহ রাসূল বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে আল্লাহর প্রতি এবং আখিরের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের কদর করে। কার কদর করে? কথা কয় না কার? আরে এখন তো বিল্ডিং আছে, টিনের ঘর আছে, সব আছে, ঘরে শান্তি। এই আপনাদের এই এলাকায় মনে করেন, আমাদের এলাকাতে আগে মাটির ঘর ছিল, সোনের ঘর ছিল, সব সময় শুনতাম যে শান্তি আছে। এখন বিল্ডিং আছে, টিনের ঘর আছে, সব আছে, শান্তি? আগে তো গেছু খাইছে, হড়ি খাইছে, বালি খাইছে, এরকম ভাত পায় নাই, তারপর শান্তি। কিন্তু মেহমান আসলে ভাত সব সময় দিত। আর এখন মেহমান আইলে আমার তো কাম আছে, আমি আসতেছি, কোনো তুমি ওই লেঙ্গা মেহমানের শোনায়, তার মানে আমি বাইতে থাকবো। কথা কয় না, আছে না? এই জন্য দেখেন বাড়িতে শান্তি নাই। এই যে খাবার খাওয়ানি, আগে খাবার ছিল না, তার বড় খাবার খাওয়াইছে। এই জন্য আলী বলে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার খিদমাতুদ দাইফ, মেহমানের খেদমত করা, মেহমানের খেদমত করা। 2 নাম্বার সাওম ইয়াউমাল হার, গরমের দিনে রোজা রাখা, গরমের দিনে রোজা রাখা। 3 নাম্বার দরবু বিসাইফ, তরবাল দ্বারা আঘাত করা, জিহাদ করা। সুবহানাল্লাহ কয় না? এই যে দেখেন না, ফিলিস্তিন বলেন, গাজা বলেন, আফগানিস্তান বলেন, সবকিছু আল্লাহ বিজয় দিতেছে না? হ্যাঁ, যদিও কম লোক থাকে, মুসলমানের দেখবেন যে সব এক সংখ্যা খুব কম, তারপর আল্লাহ বিজয় মুসলমানের পক্ষে যারাই ছিল ওই দেশেও আল্লাহ শান্তির ফয়সালা করতেছে। আর এই মুসলিম রাষ্ট্রের বিপক্ষে যারাই খাটছে, ষড়যন্ত্র করছে, আগুন দিয়া আল্লাহ তাদেরকে সারখার করতেছে। কথা কয় না? আমেরিকা, যুক্তরাষ্ট্রে দেখতেছেন না? এই জন্য কখনো আমরা কি করবো না, মুসলমানদের বিরোধী যাব
হাতটাকে যদি বিধর্মীয় থাকে মেহমানের খেদমত কেমনে করতে হয়। রসুলের কাছে এক সাহাবী আসছে, এমন মুহূর্তে খাওয়া দাওয়ার করে রসুল শুইতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়াইছেন, সুন্দর করে ঘুম পাড়তেছে। ঘুমন্ত অবস্থায় সমস্ত কাপড় চোপড় গুলা, বিছানাপত্র সব কিছু টয়লেট কইরা সব নষ্ট করছে এই সাহাবী। রসুল তারপরও ফজরের আগে দেখতেছে ঘরে লোক নাই, কোথায় গেল? রসুল নিজের হাতে এই সব কিছু পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ কয় না? দেখেন মেহমানের কেমন কদর করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলী বলতেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার মেহমানের খেদমত করা, গরমকালে রোজা রাখা। তিন নাম্বার জিহাদ করা। আবু বকর বলে তিনটা জিনিস পছন্দ, ওমর বলে তিনটা জিনিস পছন্দ, উসমান বলে তিনটা জিনিস পছন্দ, আলীও বলে তিনটা জিনিস পছন্দ। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, তুমি যদি দুনিয়ায় থাকতা, ওই মজলিসে থাকতা, তোমার কি অবস্থা হইতো? জিবরাইল বলে আমার কাছেও তিনটা জিনিস প্রিয় হইতো। কার কাছে? এক নাম্বার ইরশাদুদ দাল্লিন। জিবরাইলের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার ইরশাদুদ দাল্লিন, যারা গোমরাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যারা দাল্লিন পথভ্রষ্ট, যেটা ইবাদত না ওইটাকে ইবাদত মনে করে, যেটা সওয়াব না ওইটাকে যারা সওয়াব মনে করে, কথা কয় না? এমন লোককে সত্যের দিকে ডাকা, এটা জিবরাইলের কাছে পছন্দ। কার কাছে পছন্দ? ইরশাদুদ দাল্লিন, এটা জিবরাইলের কাছে পছন্দ। দুই নাম্বার জিবরাইলের কাছে পছন্দ জিনিস হইল ইয়ানাতু আহলি ইয়ালিল মুসির, যারা অভাবগ্রস্ত এবং অভাবগ্রস্ত লোকদেরকে সাহায্য করা, এটা জিবরাইলের কাছে পছন্দ। সুবহানাল্লাহ কয় না? তিন নাম্বার জিবরাইলের কাছে পছন্দ জিনিস হইল হুব্বুল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসা। কাদেরকে ভালোবাসা? জোরে কর। মিসকিনদেরকে ভালোবাসা, এটা জিবরাইলের কাছে পছন্দ। রসুলের কাছেও পছন্দ ছিল। এই জন্য তো রসুল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতাল মাসাকিন। আল্লাহু আকবার বলেন। এই জন্য গরিব মিসকিনকে ভালোবাসবেন তো? হ্যাঁ, ছেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছে, হে সাহাবীরা শোনো, সবার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কার কাছে? এক নাম্বার বাযুল ইসতিতাআতি আলা ইকামাতিদ দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার জন্য যে তবকায় আছে ওই সাধ্য অনুযায়ী চেষ্টা করা, এইটা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ভ্যান চালক এই ভ্যানের ক্ষেত্রে দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করবে, একজন রিকশা চালক রিকশার ক্ষেত্রে কেমনে দ্বীন প্রতিষ্ঠা করবে, একজন ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কেমনে দ্বীন প্রতিষ্ঠা করবে, একজন রাজনীতিবিদ রাজনীতির ক্ষেত্রে কেমনে ইসলাম দ্বীন প্রতিষ্ঠা করবে, সকল মানুষ সকল ক্ষেত্রে প্রত্যেকের সেক্টরে কেমনে দ্বীন প্রতিষ্ঠা করবে, এটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ কয় না? কথা বলছেন? দুই নাম্বার আল্লাহর কাছে প্রিয় হলো as-sabru ইনদাল ফাকা, অভাবের সময় বিপদের সময় ধৈর্য ধারণ করা, এটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ কন না? তিন নাম্বার আল বুকাউ ইনদান নাদামা, গুনাহ হওয়ার পরে লাঞ্ছিত হয়ে লজ্জিত হয়ে কান্নাকাটি করা, এটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ কন? সুবহানাল্লাহ জোরে কন। এই বক্তা নিয়ে এসে বলে এখন রজব মাস, কি মাস? রজিম্বা। আমি 3 পয়েন্টে আলোচনা চালাতেছি, তিনটা বিষয় না, সবার কাছে তিনটা জিনিস প্রিয়। রজব কয় শব্দ? রজিম্বা কয়টা হইল? আস্তে কইলেন। এই রজব প্রসিদ্ধ রিওয়ায়াত অনুযায়ী বিশুদ্ধ নয়। মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস নিয়ে আসতেন। আস্তে কইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ তাআলার মেরাজ করার জন্য, দিদার করার জন্য তিনটা জিনিস নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আল্লাহ
যখন রাসূলুল্লাহ ওই যে আরশ কুরসি লৌহ মাহফুজ যখন আল্লাহর দিদারের জন্য চলে গেলেন, আল্লাহ বললেন, হে রাসূল তুমি কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। ইয়া আল্লাহ, তিনটা জিনিস নিয়ে আসছি। কয়টা জিনিস? জোরে গান। এক নাম্বার আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত মৌখিক ইবাদতগুলো, মৌখিক আল্লাহ আপনার গুণাবলী সবকিছু আপনার জন্য নিয়ে আসছি। ওয়াস সালাওয়াত, শারীরিক যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো নিয়ে এসেছি। ওয়াত তাইয়্যিবাত, মালি যত ইবাদত আছে সমস্ত ইবাদত নিয়ে এসেছি। আল্লাহ রাসূল তিন জিনিস নিয়ে গেলেন, আল্লাহ তাআলা দুইটা জিনিস দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল তিন জিনিস নিয়ে গেলেন, আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করলেন। সুবহানাল্লাহ কোন? এক নাম্বার আসসালামু আলাইকা, এক নাম্বার সালাম, ওয়া রাহমাতুল্লাহ, রহমত, ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তিনটা জিনিস রাসূলকে দান করলেন। কয়টা জিনিস? আল্লাহ রাসূল তিন জিনিস নিয়ে গেলেন, আল্লাহ তাআলাও তিনটা জিনিস দিলেন। এমন মুহূর্তে সব যখন শেষ, রাসূল দুনিয়াতে ফিরে আসবেন, এমন মুহূর্তে আবার তিনটা হাদিয়া পাঠাইলেন। কয়টা হাদিয়া? এক নাম্বার নামাজ, দুই নাম্বার সূরা বাকারার শেষ আয়াত, তিন নাম্বার ওই মানুষ যে মানুষ জীবনেও শিরিক করবে না, শিরিক না করলে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবো। আসতে কইলেন। তিন জিনিসের আলোচনা চলতেছিল, তিন জিনিসের আলোচনা। কবরের ভিতরে কয়টা প্রশ্ন? যারা কয় নাই তারা বলেন। কবরে কয়টা প্রশ্ন? গোসলের ফরজ কয়টা? হ্যাঁ, গোসলের ফরজ তিনটা। তায়াম্মুমে কয় ফরজ? কথা কয় নাই। আহা, কবর কবার কয় অক্ষর? মিম ওয়াও তা মউত কয় অক্ষর? বুঝলেন এগুলা? ফজর জোহর আসর কয় অক্ষর?